শুভ সকাল বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? ঘরে বাইরে আরও একটা নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো আজকে সকাল সকাল স্নান সারা হয়ে গেছে, আর সকালে অনেক কাজ ছিল, সেই কারণে না ব্লগটা শুরু করতে পারিনি। তো একটু লেট হয়ে গেল ব্লগটা শুরু করতে। আর এমনি কর্তামশাই তো অফিসে বেরিয়ে গেছে, আমার আর মায়ের দুজনেরই স্নান হয়ে গেছে। আমার স্নান পুজো হয়ে আমি এখন বসে আছি, মায়ের জন্য ওয়েট করছি। মায়ের পুজোটা হবে, তারপরে আমি আর মা দুজনে মিলে টিফিনটা করে নেবো। আর তারপরে তো আর সেরকম কিছুই কাজ নেই, কিন্তু কালকে যেহেতু বৃহস্পতিবার, কালকে আবার পুজো আছে, পুজোর তাড়া আছে। তো কর্তামশাই আজকে আবার একটু বেলা করে সবজি নিয়ে এসেছে, তখন আমার মোটামুটি রান্না হয়ে গেছে। এবার সেই সবজিগুলো ভাবছি আজকে কুটে রাখবো, যেমন শাক এনেছে, আবার মোচা এনেছে, তো ওইগুলো তো একটু সময় লাগবে। সে কারণে ভাবছি আজকে যখন বসে আছি তখন ওই কাজগুলো আজকে সেরে নেবো। তো আগে টিফিনটা করে নিই, তারপরে ওই সব কাজ করবো। তো এই যে নিয়ে বসে পড়েছি, আর এই যে শাকটা বেছে রেখেছি, আজকে কুটবো না, কালকে কুটবো। আর এটা শুধু বেছে নিই, এটা বেছে নিয়ে সেদ্ধ কালকে করব, কালকেই রান্না করব। তো চলুন ছাড়িয়ে নিই। আর বেশ ভালো লাগে কিন্তু আমার এই মোচা খেতে। আর এখন বিশেষ করে আনাঘর আনলাম এই কারণে, বাড়িতে নারকেল আছে। এমন হয় যে যখন মোচা আনবে তখন নারকেল থাকবে না, যখন নারকেল আনবে তখন মোচা থাকবে না। তো সেই কারণে ভাবলাম যখন এখন নারকেল আছে তখন মোচাটা আনলে বেশ রান্না করে খাওয়া হবে, ভালো লাগবে। আর আমার মেয়ের, কর্তামশাইয়ের, সবার এই মোচা থোড় এগুলো মানে বেশ ভালো লাগে। আজকে আবার মেয়েকে আনতে যেতে হবে স্কুলে, ওই জন্য একটু তাড়াহুড়ো করছি। দেখা যাক যতটা কাজটা এগিয়ে রাখা যায়, নইলে বিকেলবেলা আবার করব। তো খেয়ে দিয়ে ফাইনালি রেডি হয়ে গেছি মেয়েকে আনতে যাওয়ার জন্য। তো চলুন মেয়েকে নিয়ে আসি, তারপরে এসে আবার কথা বলছি। গুড ইভিনিং বন্ধুরা, এখন ঘড়িতে হয়ে গেছে 7টা। সন্ধে দিয়ে বারান্দায় এসে একটু বসলাম। আকাশে এত মেঘ এসেছে, মনে হচ্ছে আজকে ভাসিয়ে নিয়ে যাবে। যদিও এই মেঘ দুপুর থেকে এসেছে, কিন্তু এখনো পর্যন্ত এক ফোঁটাও বৃষ্টি হয়নি। কথায় আছে, जो गरजता है वो बरसता नहीं, जो बरसता है वो गरजता नहीं। সত্যিই তাই, এত গর্জন, মনে হচ্ছে না আজকে বৃষ্টিটা ভালো মতো হবে। কিন্তু আজকে সকাল থেকে এতই গরম, এই বৃষ্টিটার একটু দরকারও আছে। যাই হোক, এখন বারান্দায় বসে বৃষ্টির জন্য অপেক্ষা করা ছাড়া আর কোনোই উপায় নেই। শেষমেশ বৃষ্টি নামলো। তো আজকের মতো এই পর্যন্তই ব্লগটা রাখছি। বাই, গুড নাইট।